ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পুরে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো, ঐতিহ্যপুরে ছাই দায়টা কার? ফাঁকা বাংলোয় কেন এসি চলছিল? প্রশ্ন বিজেপির মনোজ ঠিকগার। তদন্ত হওয়া প্রয়োজন, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। পাল্টা বনমন্ত্রী তোপ, রেল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে রাজনীতি করছেন বিরোধীরা। বন দপ্তরের রিপোর্ট তলব করেছে নবান্ন। বনভূমির ভিতরে ফায়ার এক্সটিংগুইশার যথেষ্ট প্রমাণে রাখা হয়েছিল, ওটা দিয়ে আমাদের স্টাফরা চেষ্টাও করেছে আগুন নিবানো। ওটা স্প্রে করার পরেও কিন্তু ওটা কন্ট্রোলে আসেনি। বলছি যে দমকলের দপ্তরের কর্মীরা কি আসতে কি দেরি করেছে? না, ওদের কোনো আসতে দেরি হয়নি। ওদেরকে কভার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা শুরু করে দিয়েছে। সব দিক থেকেই দেখবো কী কারণে আগুন লেগেছিল, প্লাস কেন এত, সব দিকে মেনটেনেন্স, কারণটা কি হয়েছে। প্রাথমিক যা অনুমান তাতে মনে হচ্ছে শর্ট সার্কিটই এটা হতে পারে। তা এর পিছনে কোনো নাশকতা বা অন্য কোনো ঘটনা? না না না, নাশকতা এখানে কিছু নেই। কালকে রাত্রিবেলা যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেটা তো আর আমরা ফিরে পাবো না। আমরা চাচ্ছি যাতে এই বনবাংলো আবার পুনর্নির্মাণ করা হয়, সেটা কাঠেরই হওয়া উচিত। যেখানে উত্তরবঙ্গে বাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে এবং সব কাঠের তৈরি ছিল সে বনবাংলোটি কী করে সেখানে আগুনটা লাগলো এবং কি করে শর্ট সার্কিট হলো এবং কি করে এসি ব্লাস্ট হলো। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কী করে থাকলো? তো কোনো না কোথাও না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। আমরা চাই যে সেখানে সঠিকভাবে সব তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই। তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন। তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। অনেক রকম কথা বলবেন, অনেক রকম গল্প ভাববেন। আমিও বলতে চাইছি যে রেলওয়ে দুর্ঘটনা হলো, এত সুন্দর রেল লাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের হচ্ছে। তো অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে নিয়ে রাজনীতির জন্য বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো মশলা দিয়ে, মানে যত রাজ্যের মশলা সব দিয়ে সেই গল্প বানানো, এইটা চক্রান্তটা ওনারা বন্ধ করুন। আমরা আবারও বলছি, ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি এবং তদন্তের পরে সঠিক তথ্যটা যাতে সামনে আসে সেটার ব্যবস্থা করছি। দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে। দলের নির্দেশ, চিঠি পাওয়া 7 দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কি কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন। তবে অভিজিতের দাবি, তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। বিজেপির সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থায় ইন্ধন দেওয়া, দলীয় দপ্তরে তালা লাগানো, ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত অভিজিৎ দাস। সাময়িক বরখাস্তের চিঠি প্রসঙ্গে এবার ফের দলের বিরুদ্ধে মুখ খুলল ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। বরখাস্তের চিঠি ফেক বলে দাবি করেন ববি। রাজ্য বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঁতাত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমার কাছে অফিসিয়ালি আমার কাছে কোনো হার্ড কপি আসেনি, আমার কাছে কোনো ইমেলেরও চিঠি আসেনি। যদি এটা ফেক হয় তো কোনো ব্যাপার নেই, এরকম ফেক চিঠি অনেক সময় করে। আর যদি অরিজিনাল চিঠি হয় তাহলে কে দিয়েছে, আমার পার্টির মিডিয়া ডিপার্টমেন্টের কোন ব্যক্তি, সেইটা মিডিয়া ইনচার্জ যিনি জগন্নাথ চ্যাটার্জি আছেন ওনাকে বিষয়টা দেখতে হবে এবং আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের জিএসও ওনাদের দেখতে হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্রিচ অফ ডিসিপ্লিনের জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত এবং যা ব্যবস্থা পার্টি থেকে নেওয়া উচিত। অভিষেক ব্যানার্জির গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা শুধু পুলিশ প্রশাসনে অনেকের কাছে পৌঁছেছে, আমাদের ডিপার্টমেন্ট, মিডিয়া ডিপার্টমেন্টে কারোর পকেটে ঢুকেছে কিনা সেটা রাজ্য বিজেপির ইনভেস্টিগেশন করা উচিত। অভিষেকের মেন তো টার্গেট আমি, ও 7 লক্ষ ছাপা ভোটে জিতলেও ওর তো মাথায় হেডেক রয়েছে, যেহেতু আমি এখন ইলেকশন পিটিশন করব, সেই জন্য জায়গাটাকে বিভ্রান্ত করার জন্য, জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য ও তো চাইবেই যে এরকম কোনো পার্টির মধ্যে যারা কেউ রয়েছে তাদেরকে কাউকে মোটিভেটেড করে জিনিসটা করা। সেটা জগন্নাথ দাকেই দেখতে হবে, যেহেতু উনি মিডিয়া ইনচার্জ আছেন। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে 7 দিনের মানে আপাতত সাসপেন্ড করা
হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে। বিজেপির একটার পর একটা মিথ্যে প্রকাশ্যে চলে আসছে। প্রথমে 7 লাখ ভোট অভিষেক ব্যানার্জির কাছে হার স্বীকার করতে না পেরে প্রথমে মিথ্যা অভিযোগ করলো শুভেন্দু অধিকারী যে ভোট ওখানে লুট হয়েছে। অথচ আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার চিঠি লিখে প্রশংসা করলেন যে এসপি ডায়মন্ড হারবারের অবাধ এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট করানোর জন্য। প্রথম থাপ্পড় খেলে এখানে, তারপরে নতুন নাটক করলো প্রতিনিধি দল নামানোর। সেই প্রতিনিধি দল গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়লো। অর্থাৎ বিজেপি প্রমাণ করে দিচ্ছে যে ডায়মন্ড হারবারের মানুষ দুহাত উপর করে আশীর্বাদ করেছেন মমতা ব্যানার্জিকে এবং বিজেপিকে রিজেক্ট করেছে। সেই নাটককে ধামাচাপা দেওয়ার জন্য এখন প্রার্থীকে বহিষ্কার করছে। আরে প্রার্থীকে তুমি কি বহিষ্কার করবে? ডায়মন্ড হারবারের মানুষ বিজেপিকে বহিষ্কার করেছে। তুমি প্রার্থীকে বহিষ্কার করার নাটক করে ফিরে দিবে না। দেশের মানুষের সাথে প্রমাণ হয়ে গিয়েছে এই রাজ্যে গোষ্ঠী কোন্দলের দীর্ণ বিজেপি, যার মূল ভোটার নাম শুভেন্দু অধিকারী, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির এইরকম বেআব্রু অবস্থা সারা দেশটাকে হাসির খোরাকে পরিণত হয়েছে। এদিকে মুর্শিদাবাদের রেজিনগরে ভোট পরবর্তী হিংসা আক্রান্ত কংগ্রেস নেতা ও তার স্ত্রী। মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকের যুব কংগ্রেস সভাপতি মাসাদুল ইসলামকে রড বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে আক্রান্ত কংগ্রেস নেতা স্ত্রীও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। গোপীনাথপুর মন্দিরের কাছে ঘিরে মেরেছে ছিল 15-20 জন, দুজনেই মেরেছে আমার। কি দিয়ে মেরেছে? বাস ছিল, লাঠি ছিল। বাড়িতে আমার গিন্নি আছে, তখন আমার গিন্নিকে আমার ওখানে ঘেরাও করে মারা, কেটে মেরেছে। আমি দেখি না, ওদের ম্যাটটা রেখে আমার ক্যাম্পের পুলিশ এসে আমাকে ঘটনাস্থলে। বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমা মারার অভিযোগ। উত্তর 24 পরগনার গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 101 ও 102 নম্বর বুথে বিজেপির এজেন্ট ছিলেন দীপালি শিকদার। মঙ্গলবার রাতে বাড়িতে বোমাবাজির অভিযোগ করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ বিজেপি কর্মীর। যদিও সব অভিযোগ অস্বীকার করে হামলার পিছনে পাল্টা বিজেপির গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছে শাসক দল। ওখানে আমরা ভালো ভোটে জয়ী হয়েছি, এসব কোনো প্রশ্নই নেই। এটা বিজেপির গোষ্ঠীকন্দল। ওরা নানা রকমভাবে নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দলে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। কোন লবির কে কার ক্ষমতায় থাকবে সেই লড়াই চলছে। সেই লড়াই নিজেদের মধ্যে বোমাবাজি হয়েছে। পুলিশকে বলেছি একদম নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবার জন্য। কেশিয়ারিতে আক্রান্ত বিজেপি নেত্রী। কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা সিংহকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী। গতকাল কেশিয়ারি বিডি অফিসে গেলে বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল থেকে বেরিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। কেশিয়ারির বিডিওকে গ্রেপ্তারের দাবি শুভেন্দু অধিকারীর। আগে কেশিয়ারির বিডিওকে গ্রেপ্তার করা উচিত। কেশিয়ারির বিডিওকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডি বলবো, কল্পনা সিট, তার নেতৃত্বে নিষ্ঠুরভাবে খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে। পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাত সবকে একাকার করে দিয়েছেন। ছেলেধারা গুজবে বারাসাতে তুলকালাম, পুলিশের গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ছবিটা একবার দেখুন। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশু দেহ উদ্ধারের পর থেকেই বারাসাতের বিভিন্ন এলাকায় ছেলেধারা গুজব ছড়াতে শুরু করে। আজ বারাসাত কামাখ্যা মন্দির এলাকায় অটোতে এক মহিলা উঠতে গেলে ছেলেধরার সন্দেহে তাকে মারধর শুরু করেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যাপক ধরপাকড় পুলিশের। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কবি সুভাষ দমদম লাইনে শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হলো। রাত 11টার বদলে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 10:40 নির্ধারিত সময় থেকে 20 মিনিট আগে ছাড়বে মেট্রো। মেট্রোর ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে রাতের পরিষেবা চালু করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। বেশি রাতে যাত্রী কম থাকায় সময় পরিবর্তনের সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের।
আগামী 24শে জুন থেকে নতুন সময়ে রাত্রিকালীন মেট্রো পরিষেবা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।